এখন আমরা আলোচনা করব গ্রাফিক স্টাইল নিয়ে। গ্রাফিক স্টাইল সাধারণত কি কি বিষয়ের উপর আরোপ করা হয়ে থাকে? সাধারণত অবজেক্টস এর উপর আরোপ করা হয়ে থাকে, বিভিন্ন গ্রুপ অবজেক্টের উপর আরোপ করা হয়ে থাকে, লেয়ারের উপর আরোপ করা হয়ে থাকে এবং টেক্সটের উপর আরোপ করা হয়ে থাকে। কিভাবে এই গ্রাফিক স্টাইলগুলোকে আরোপ করা যেতে পারে সেগুলো আমরা এখন দেখব। লক্ষ্য করুন, যে কোনো একটা অবজেক্ট তৈরি করা যাক, সেই অবজেক্টের উপর আমরা একটি গ্রাফিক স্টাইল আরোপ করব। ধরি এখানে গ্রাফিক স্টাইল এটিকে আরোপ করা হলো। তাছাড়া আরো একটি অবজেক্ট তৈরি করা যাক, এটির উপরও আরোপ করা হয়। আরোপকৃত গ্রাফিক স্টাইলটি দেখতে কিরকম তা আপনারা দেখতে পাচ্ছেন। লেয়ারে কোনো গ্রাফিক স্টাইল কোনো অবজেক্টের উপর আরোপ করা হলে এই সিম্বলটি দেখা যাবে। আমাদের আরোপকৃত অবজেক্টটি অ্যাপিয়ারেন্স থেকে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটগুলো পরিবর্তন করতে পারি। এই অ্যাট্রিবিউটগুলো লক্ষ্য করুন, এখানে ড্রপ শ্যাডোটিকে আমরা ডিলিট করে দেই। ড্রপ শ্যাডোটি এখান থেকে ডিলিট হয়ে গেল। অফসেট পাথ ডিলিট করা হোক, ডিলিট হয়ে গেল। ফিল ডিলিট করে দেই, ডিলিট হয়ে গেল। আমরা এতক্ষণ যাবত দেখলাম বিভিন্ন ধরনের অবজেক্টের উপর গ্রাফিক স্টাইলগুলোকে ব্যবহার করে কিভাবে এর বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস গুলো অ্যাপিয়ারেন্স প্লেট থেকে চেঞ্জ করা যায়। এখন দেখব বিভিন্ন লেয়ারের উপরে কিভাবে গ্রাফিক স্টাইলগুলোকে ব্যবহার করা যেতে পারে এবং এর অ্যাট্রিবিউটগুলা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন লেয়ার বেসিস। এই ক্ষেত্রে আমরা দুটি লেয়ার তৈরি করলাম। দুটি লেয়ারের মধ্যে তিনটি করে অবজেক্ট ব্যবহার করা যাক বিভিন্ন কালারের। নিচে যে লেয়ারটি দেখা যাচ্ছে সেই লেয়ারটির উপর 25% অপাসিটি ব্যবহার করা হলো এবং উপরে যে লেয়ারটি দেখা যাচ্ছে এর উপর 100% অপাসিটি ব্যবহার করা হয়েছে। এখন আমরা যদি কোনো অবজেক্টকে নিচের লেয়ার থেকে অর্থাৎ 25% অপাসিটির কোনো অবজেক্টকে উপরের লেয়ারে নিয়ে আসি, সেই ক্ষেত্রে লক্ষ্য করুন অবজেক্টটি সাথে সাথে তার অপাসিটি চেঞ্জ করে নিচ্ছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমরা লেয়ারের উপর কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করলে সেই লেয়ারটি তার অধীনে যে অবজেক্টগুলো থাকবে সেই অবজেক্টগুলোর উপর আরোপিত হবে। গ্রাফিক স্টাইলগুলোকে আমরা উইন্ডো গ্রাফিক স্টাইল লাইব্রেরি এখান থেকে বিভিন্ন ধরনের গ্রাফিক স্টাইল নিয়ে ব্যবহার করতে পারি। লক্ষ্য করুন, অ্যাপ্লাই করার পর গ্রাফিক স্টাইলটি গ্রাফিক স্টাইলে কপি হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের গ্রাফিক স্টাইল ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের গ্রাফিক স্টাইল রয়েছে। এই গ্রাফিক স্টাইলগুলো টেক্সটের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। এখন দেখব কিভাবে আমরা গ্রাফিক স্টাইলগুলোকে তৈরি করতে পারি। গ্রাফিক স্টাইলটি তৈরি করার জন্য আমাদের অ্যাপিয়ারেন্স প্লেটের সাহায্য নিতে হবে। মনে করি এই অবজেক্টটিকে একটি গ্রাফিক স্টাইলে পরিণত করব। তার জন্য আমরা ব্যবহার করব বিভিন্ন ধরনের ইফেক্টস, স্ট্রোক অ্যান্ড ফিল, ট্রান্সপারেন্সি ইত্যাদি। স্ট্রোকে অর্থাৎ অ্যাপিয়ারেন্স প্লেট থেকে এই স্ট্রোকটি সিলেক্ট করে যে কোনো একটি রং ব্যবহার করা যাক। স্ট্রোক পিটি বাড়িয়ে দেওয়া যাক, পোর ফিল ট্রান্সপারেন্সি কমিয়ে দেওয়া যাক। আরেকটি স্ট্রোক তৈরি করা যাক। আমরা ইচ্ছা করলে যে স্ট্রোক পিটি গুলো ব্যবহার করতেছি সেগুলো আপনি যে কোনো পিটি দিতে পারেন। তাছাড়া এর অ্যালাইনমেন্ট সেট করতে পারি এখান থেকে, বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট। স্ক্রিনে দেখার জন্য একটু বড় করা যাক, অ্যালাইনমেন্টগুলো দেখা যাক আপনি যেখানে সেট করতে চান। মনে রাখা দরকার সাধারণত নিচেরটি একটু বড় থাকে স্ট্রোক পিটি, কারণ আমরা নিচের দিকে যেই স্ট্রোকটি ব্যবহার করব সেটিকে দেখানোর জন্য উপরেরটি ছোট থাকে। এখন এর উপর একটি ড্রপ শ্যাডো ব্যবহার করা যাক। ড্রপ শ্যাডো মাল্টিপল বা যে কোনো ধরনের ব্লেন্ডিং মোড ব্যবহার করা যেতে পারে। নরমাল, জিরো, আমাদের যে ড্রপ শ্যাডোটি ব্যবহার করা হলো সেটি মূলত উপরে যে স্ট্রোকটি রয়েছে সেই স্ট্রোকটির জন্য ব্যবহার করা হলো। আমরা যদি সম্পূর্ণ অবজেক্টের ক্ষেত্রে ড্রপ শ্যাডোটি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ড্রপ শ্যাডোটিকে আমরা সবচেয়ে নিচে দিকে নিয়ে আসব। ড্রপ শ্যাডোটি সবচেয়ে নিচে ব্যবহার করা হচ্ছে। এখন ফিল কালারটিকে আরেকটি তৈরি করা যাক। নিউ ফিল কালারটিকে অন্য একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা যেতে পারে। লক্ষ্য করুন, আমরা ফিল কালারে গ্রেডিয়েন্টটি ব্যবহার করার পর এখানে যে গ্রেস্কেল গ্রেডিয়েন্টটি ছিল সেটির সাথে মিক্স হয়ে গেল। আমরা এর স্ট্রোক অফসেট পাথ ব্যবহার করতে পারি। এখানে আমরা মাইনাস ব্যবহার করতে পারি ভিতরে ব্যবহার করার জন্য। প্লাস না দিয়ে শুধুমাত্র আমরা খালি রাখতে পারি বাইরের জন্য। স্ট্রোক পিটি
এটা হচ্ছে আমাদের ফিল অফসেটের ক্ষেত্রে। আমরা যদি উপরের যে স্ট্রোক সেটির ক্ষেত্রে অফসেট পাথ ব্যবহার করতে চাই, এখন লক্ষ্য করুন আমরা যে এতক্ষণ যাবত যে গ্রাফিক স্টাইলটি তৈরি করলাম সেটিকে গ্রাফিক স্টাইলে নেওয়ার জন্য নিউ বাটনে ক্লিক করব। গ্রাফিক স্টাইলটির প্লেটে ঢুকে যাবে আমাদের নতুন ইফেক্ট যুক্ত একটি অবজেক্ট। অথবা আপনি এই অবজেক্টটিকে সিলেক্ট করে অল্ট প্রেস করে সিলেক্ট করতে পারেন, এটাকে রিনেম করতে পারেন মাই স্টাইল। এখন আমরা এই টেক্সটের উপর আমাদের গ্রাফিক স্টাইলটি ব্যবহার করব। দেখুন গ্রাফিক স্টাইলটি ব্যবহার করার পর এর রূপ কীরকম ধারণ করলো। এই টেক্সটটিকে আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি। দেখুন এই টেক্সটের জায়গায় আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি। মাই গ্রাফিক স্টাইল। আমরা ইচ্ছা করলে এর পয়েন্ট বৃদ্ধি করে দিতে পারি। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব টাইপ থেকে। আমরা এটিকে এখন এডিট করি। এর যে অফসেট পাথগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেই। অফসেট পাথ। এখন এই অবজেক্টটিকে মাই গ্রাফিক স্টাইল এর উপর রিপ্লেস করব, অল্ট্রা প্রেস করে ছেড়ে দেব। তাহলে আমাদের অ্যাপ্লাইকৃত কোনো অবজেক্ট যদি থাকে সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে।